একদা সাদ্দাত তখন নবজাত শিশু, মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র পাড়ি দিয়েছে। সাদ্দাতের বয়স তখন 2 দিন কি 3 দিন হবে। জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো, আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে। সাদ্দাতের মা জাহাজের একটি কাঠ ভাসতে দেখে। মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠে ভাসতে লাগলো। জাহাজে সবাই মারা গেল, কিন্তু সাদ্দাত এবং তার মা দুজনেই বেঁচে রইল। বিশাল এই সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তাদের কাছে কেউ নেই, এক আল্লাহ রব্বুল আলামিন ছাড়া। শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল। কিভাবে বাঁচাবে এই শিশুকে, সে কিছুই বুঝতে পারছে না। অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয়ে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডেকে বলল, হে আজরাইল, যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে, তাদের মধ্য থেকে এখনই মায়ের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল ফেরেশতা হুকুম পাওয়া মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখলো মা তার শিশুকে আদর করছে, দুধ খাওয়াচ্ছে, শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। এটা দেখে আজরাইল ফেরেশতার একটু দুঃখ হলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, এখনই তো মায়ের জান কবজ করব, কিন্তু এই শিশুটির কি হবে। তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের জান কবজ করে আজরাইল ফেরেশতা চলে এলো। আল্লাহ তাআলার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল। শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো। শিশুটি কান্না করছে, কেননা তার খুব খিদে পেয়েছে। ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী, তাদেরও বাচ্চা হয়েছিল, কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেঁচে নেই। আল্লাহ তাআলার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো। শিশুটিকে দেখে বাঘেরও এত মায়া হলো যে শিশুটিকে বাঘ দুধ পান করালো। এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল। পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে। দেখে তার খুব মায়া হলো। সে বলতে লাগলো, হে আল্লাহ, কি সুন্দর দেখতে এই বাচ্চাটি, জানি না এই বাচ্চাটি কার, এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে, তার তো খাবার কিছু নেই, জানি না কোন মায়ের এই সন্তান। এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো, সে শেষ পর্যন্ত বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো। তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল, এই শিশুটি তুমি কোথায় পেয়েছো? তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে? আমাদের উচিত তার মা বাবার কাছে দিয়ে দেওয়া। তখন লোকটি বলল, সর্দারজি, আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি ক্রন্দনরত অবস্থায় আছে। আশপাশে তার কেউ ছিল না, মনে হয় তার মা বাবা ইন্তেকাল করেছে। তাকে দেখে আমার খুব মায়া হলো, এজন্যই আপনার কাছে নিয়ে আসলাম। তখনই সর্দারজি বলল, ঠিক আছে, আমারও কোনো সন্তান নেই, এই শিশুটির দায়িত্ব আমি নিলাম, আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব। এভাবেই শিশু সাদ্দাত বড় হতে লাগলো। বাচ্চাটির বয়স 8-9 বছর বয়সে উপনীত হলে অন্যান্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলা করতে যেত। অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান। তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত। সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক। তার ছিল ভীষণ সাহস। একদিন সে মাঠে খেলা করছিল। তারপর হঠাৎ সে দেখল কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে। এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল, কিন্তু বাচ্চা সাদ্দাত সেখানেই দাঁড়িয়ে ছিল। সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল। সে জানত অন্ধত্ব দূরকরণে সুরমা একটি মহা ঔষধ। তাই সে যখন যেখানেই যেত সুরমার খোঁজ করত। রাস্তার পাশ দিয়ে যাবার সময় ওই অন্ধ সেনা একটি সুন্দর কৌটার অনুসন্ধান করল। সেটি তুলে দেখল একটি সুরমার কৌটো। এতে করে সে অনেক খুশি হলো। সৈন্যটি কৌটো খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে, এমন সময় আরেকজন সৈন্য বলল, আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন, এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু থাকতে পারে। তখন সে বলল, কিভাবে পরীক্ষা করব? এবার অন্য একজন সৈন্য বলল, ওই দেখুন, ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে, ওকে দিয়ে পরীক্ষা করুন। এবার ওই সৈন্যটি তাকে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে এলো এবং বলল, আমাকে ডেকেছেন কেন? আমি তো কিছু করিনি। সৈন্যটি বলল, এই সুরমাটি তুমি চোখে লাগাও। তো বাচ্চাটি ভয় না করে সুরমা চোখে দিল। সুরমা চোখে দেওয়া মাত্রই তার অন্তর্চক্ষু খুলে গেল। দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগলো। এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণ, রূপা, হিরে, আরো সমস্ত দামি দামি খাজানা দেখতে পেল। বাচ্চাটি ছিল খুবই চালাক, শুধু চালাক নয়, প্রতারক। বাচ্চাটি মনে মনে বলল, এসব কথা এদেরকে বলা যাবে না, আমাকে অন্য কিছু বলতে হবে। অন্যদিকে এক সৈন্য বলল, কি ব্যাপার, তুমি কিছুই বলছো না কেন? কি হয়েছে তোমার? আর তখনই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল, সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে, আমার চোখ জ্বলে যাচ্ছে, এখন আমি কি করব? আপনারা আমাকে কি চোখে দিয়েছেন? এই কথা শুনে একজন সৈন্য অন্ধ ওই সৈন্যকে বলল, মনে হয় সুরমায় কোনো ভেজাল মিশ্রিত আছে, এটা ওই আসল সুরমা নয়। এরপর তারা সুরমার কৌটা ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করল।
বাচ্চাটি দ্রুত ওই সুরমার কৌটা নিয়ে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে তার বাবার নিকট বলল, বাবা, আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব। তখন তার বাবা বলল, কি এমন পেয়েছ? তখন বাচ্চাটি বলল, বাবা, আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণ, রূপা, হিরে, মণি, মুক্তা সবকিছু দেখতে পাই। তখন বাবা বলল, বড় আনন্দের কথা শোনালে বাবা, তোমার কোনো ভয় নেই, আমার অনেক লোকজন আছে, আরও আছে অসংখ্য ঘোড়া ও গাধা। তুমি চোখে সুরমা লাগিয়ে চলো, তুমি যখনই স্বর্ণ, রূপা, খাজানা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে, আমরা উঠিয়ে নেব। এভাবেই 10 বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হলো, তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করল। সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন লোক বলল, এখন আমাদের সর্দার কে হবে? অপর দিকে থাকা একজন ব্যক্তি বলল, যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে, তাই এই যুবককে সর্দার করা হোক। সবার অনুমতিতেই এই যুবককে সর্দার করা হলো। কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকারী হয়ে গেল, কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল। সে কারো পরোয়া করত না, এমনকি দেশের বাদশাকেও সে পরোয়া করত না। এভাবেই কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাদশাকে পরাজিত করে সে নিজেই দেশের বাদশার সিংহাসনে আরোহণ করল। এক রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নেয়। এক সময়ের অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান। একদিন বাদশাহ সাদ্দাত তার রাজদরবারে উজির, নাজির, মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল, আমার ধন দৌলত, সোনা, রৌপ্য, হিরে, ঘোড়া, হাতি, গাধা সহ কোনো জিনিসের অভাব নেই। আমার যেরকম সুন্দর চেহারা, ধন সম্পদ আছে, তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নয়? তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী, উজির, নাজির সকলেই একসাথে বলল, নিশ্চয়ই, এত যার ধন দৌলত, দালান কোটা, হাতি, ঘোড়া সবই তো আছে, তুমি যদি খোদা না হও তাহলে এই দুনিয়ায় খোদার উপযুক্ত আর কে? এত সুন্দর ভরা মণি, মুক্ত, হিরে, জহুরত, এত কর্মচারী, এত লোক সবই তো আছে, তাহলে তুমিই খোদার উপযুক্ত। তখন বাদশাহ সাদ্দাতের আরও অহংকার বেড়ে গেল। সে তখন বলল, কাল থেকে এই দেশে কোনো মানুষই যেন গাছ পূজা বা পাথর মূর্তি পূজা না করে, সবাই যেন বাদশাহ সাদ্দাতকে পূজা করে। আসলেই বাদশাহ সাদ্দাতের উপর কথা বলার মতো সাহস কারো ছিল না। বাদশাহ সাদ্দাতের হুকুম মতো পরের দিন থেকে তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল। একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করল, আজ থেকে এই দেশে কেউ মূর্তি পূজা করবে না, তার বদলে বাদশাহ সাদ্দাতকে পূজা করবে। যদি এই হুকুম কেউ অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল। এদিকে হযরত হুদ আলাইহিস সালাম মূর্তি পূজা সেরে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে, আল্লাহর দ্বীন প্রচার করছে। কিন্তু বাদশাহ সাদ্দাতের সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হযরত হুদ আলাইহিস সালাম বাদশাহ সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, হে বাদশাহ সাদ্দাত, তুমি নাকি নিজেকে পূজা করতে বলেছ, তুমি নাকি খোদাই দাবি করেছ, তোমায় এত সাহস কে দিয়েছে? এখনো সময় আছে, এক আল্লাহর প্রতি ঈমান আনো। হযরত হুদ আলাইহিস সালামের সাহস দেখে রাজ দরবারের সবাই অবাক। যার ভয়ে দেশের সমস্ত মানুষ, উজির, নাজির, মন্ত্রী, এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না, সেখানে একজন দরবেশ কি তাকে উপদেশ দিচ্ছে? কে এই ব্যক্তি তারা কেউ বুঝতে পারছে না। পাশে থাকা তার মন্ত্রী বলল, হুজুর, কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে? তার সাহস তো কম না। তখন বাদশাহ সাদ্দাত প্রচণ্ড রেগে গেল, উচ্চস্বরে গর্জন করে বলে উঠল, তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য? আমি নিজেই খোদা। তখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ পরম করুণাময়, তিনি আপনাকে দুনিয়ায় সুখে রাখবেন এবং মৃত্যুর পর আপনাকে বেহেশতে থাকতে দিবেন। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত বলল, তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী? হযরত হুদ আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই, আল্লাহ তাআলা নেক বান্দাদের জন্য বেহেশত তৈরি করেছেন। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর পরকালে বেহেশত রয়েছে। বেহেশতে রয়েছে অতুলনীয় শোভা, অফুরন্ত সুখ, সেখানে কোনো কিছুর অভাব নেই। সেখানে থাকবে হুর, কত খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকে আলাদা। থাকবে মধু, দুধের নহর। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত হাহা করে হেসে উঠল এবং বলল, রেখে দাও তোমার আল্লাহর বেহেশতের কাহিনী। এমন আজগুবি গল্প কতই না শুনেছি। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, এগুলো কোনো মিথ্যা গল্প নয়, এগুলো সত্যি। আল্লাহ তাআলার এমন অপরূপ বেহেশত তোমার কি পছন্দ হয় না? তখন সাদ্দাত অহংকার করে বলে উঠল, আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব কেন? আমি কি তোমার আল্লাহর মতো বেহেশত তৈরি করতে পারি না? আমার তো কোনো কিছুর অভাব নেই। তখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন, বাদশাহ সাদ্দাত, তোমার মাথা খারাপ হয়ে গেছে, না হলে এমন কথা বলতে না। আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষ কখনোই করতে পারে না। আর তখন অহংকার করে সাদ্দাত হেসে বলল, মূর্খরা এমন কথা বলে।
আমি নিশ্চয়ই পারবো। আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুর অভাব নেই। আমি তোমার আল্লাহর মতো একটি বেহেশত বানিয়ে দেখিয়ে দেব। সাদ্দাতের কথা শুনে হযরত হুদ আলাইহিস সালাম প্রচণ্ড রেগে গিয়ে বলল, মূর্খ বাদশা, এত বড় স্পর্ধা তোমার, এত অহংকার কিছুতেই আল্লাহ তাআলা সহ্য করবে না। বাদশাহ তখন প্রচণ্ড রেগে গিয়ে হযরত হুদ আলাইহিস সালামকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। কিছুদিন পর বাদশাহ সাদ্দাত তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন, আমি দুনিয়াতে বেহেশত তৈরি করার সংকল্প করেছি, সুতরাং তোমরা উপযুক্ত জায়গার সন্ধান করো। হুকুম মাত্রই সারা দেশে সৈন্যবাহিনী জায়গার অনুসন্ধান করতে লাগলো। অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হলো। এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজ দরবারে আসলেন। সাদ্দাতের প্রধান উপদেষ্টা তাকে বলল, হুজুর, বেহেশত বানানোর জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি। বাদশাহ সাদ্দাত বলল, কোন স্থান? সেই স্থানের বিবরণ দাও। তখন প্রধান উপদেষ্টা বলল, স্থানটি লম্বায় ৮,০০০ মাইল এবং চওড়া ৫,০০০ মাইল। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত অনেক খুশি হলো। সাথে সাথে বাদশাহ সাদ্দাত ঘোষণা করল, এই দেশে কারো ঘর বাড়িতে কেউ স্বর্ণ রূপা রাখতে পারবে না, সবাইকে রাজ দরবারে জমা দিয়ে যেতে হবে। হুকুম মতো পরের দিন থেকে সাদ্দাতের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো। যার বাড়িতে সোনা রূপা হিরে পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসতো। এইভাবে বাদশাহ সাদ্দাতের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করত। দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেল। বাদশাহ সাদ্দাত তার মন্ত্রীকে জিজ্ঞেস করল, মন্ত্রী, বেহেশত তৈরির কাজ কতদূর এগোলো? মন্ত্রী বলল, হুজুর, দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল, স্বর্ণ, হিরে, মানিক, মুক্ত, জহুরত, ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হলো। এমনি ভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুরি বেহেশত তৈরির জন্য আসতে শুরু করলো। বাদশাহ সাদ্দাত তাদেরকে বলল, তোমরা বেহেশতের মধ্যে এমন অসংখ্য ভালাখানা তৈরি করবে, যার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার। মনে রাখবে, তোমরা যেদিন এই কাজ সফল করে আমাকে সংবাদ দেবে, সেদিনই আমার চিরকাঙ্ক্ষিত বেহেশতে বসবাসের জন্য যাব। দিন রাত পরিশ্রম করে ৩০০ বছর ধরে বেহেশত তৈরি করা হলো। অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল। যেদিকে নজর দেওয়া যায় সেদিকেই অপরূপ। চারদিকে কারিগরদের শ্বেত পাথরের অপূর্ব কার্য। রংমহলের চারিধারে হাজার হাজার ঝাড় লণ্ঠন ঝুলছে, কিন্তু আলোর দরকার হয় না। অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ। উজ্জ্বল মণিমুক্ত খচিত ঘরের মেঝে সজ্জিত রয়েছে। মেঝের উপরে রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি। ঘরের চারদিক থেকে আতর, গোলাপ, মিস্ক, আম্বরের খুশবু ছড়ছে। মহলের চারিপাশে বাগান, ওই বাগানে রয়েছে সোনা রূপার গাছ। তার পাতা ও ফল নানা রকমের কারুকার্যময়। পাথর দিয়ে তৈরি ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে দেখলে মনে হবে তারা সত্যি সত্যি ফুলের উপর বসে মধু পান করছে। সেসব ফুল থেকেও খুশবু বার হচ্ছে, আর ওইসব গাছের নিচ দিয়ে কুলকুল শব্দ করে বয়ে চলছে গোলাপ পানির নহর। তার পানি এত স্বচ্ছ যেন মনে হচ্ছে মুক্তার ধারা বয়ে চলছে। ধারে ধারে হিরে মণি মুক্তার ঘাট। এখানেই তৈরি শত শত সুন্দরী রমণী আছে। তারপরে আনন্দের জন্য নাচঘর। সেখানে সারা পৃথিবী থেকে বেছে বেছে সুন্দরী রমণীদের আনা হলো। আনন্দের জন্য কচি কচি ফুটফুটে সুন্দর কিশোরীদের রাখা হলো। সোনার উপর তৈরির সমস্ত ঘরের আসবাবপত্র তৈরি করা হলো। সর্বশেষে বহু পরিশ্রমের ফলে বেহেশত নির্মাণের কাজ সম্পূর্ণ হলো। অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বলল, হুজুর, বেহেশত নির্মাণের কাজ শেষ হয়েছে। বাদশাহ সাদ্দাত খুব আনন্দের সাথে বলল, বেহেশত কেমন নির্মাণ হলো? মন্ত্রী বলল, হুজুর, যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যাবে। পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে সেখানে আমরা তৈরি করিনি। বলুন, আপনি কবে সেখানে প্রবেশ করবেন? বাদশাহ সাদ্দাত বলল, ঠিক আছে, কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ করব। তুমি এটি আয়োজনের ব্যবস্থা করো। সাদ্দাতের সম্মানার্থে বেহেশতে প্রবেশ পথে নির্মাণ হলো শাহী তরণ। অনিন্দিত সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো বাদশাকে অভ্যর্থনা জানানোর জন্য। মোট কথা, বাদশার আনন্দ, আরাম, আয়েশের জন্য যত কিছুর প্রয়োজন সবই তারা করল। বেহেশতে প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ। বাদশাহ শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী, উজির, নাজির, কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে বেহেশতে প্রবেশের জন্য এগিয়ে চলল। কিছুদূর যাবার পর দূর থেকে নজর পড়ল বেহেশতের একটা অংশে। এত চমকপ্রদ যে চোখ ঝলসে যেতে লাগলো। আনন্দে সাদ্দাতের মুখ থেকে কথা বের হলো না। মনে মনে বলল, এই তো আমার বেহেশত, ওখানে আমি খোদা হয়ে বসবো। এমনি ভাবে তারা প্রায় বেহেশতের কাছে এসে পড়ল।
বাদশাহ সাদ্দাত যখন বেহেশতের দরজার কাছে এসে পড়ল, ঠিক এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হজরত আজরাইল ফেরেশতাকে ডেকে বলল, হে আজরাইল, যাও বাদশাহ সাদ্দাতের এখনই জান কবজ করে নিয়ে আসো। দুনিয়ার বুকে বেহেশত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই হজরত আজরাইল ফেরেশতা সাদ্দাতের সেই বানানো বেহেশতের দরজায় একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল। তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাদশাহ সাদ্দাত তাকে জিজ্ঞাসা করল, তুমি কি বেহেশতের দারোয়ান? যুবক উত্তরে বলল, আমি মালাকুল মউত আজরাইল ফেরেশতা। সাদ্দাত একটু হতভম্ব হয়ে গেল। সে বলল, তার মানে আমি কিছুই বুঝতে পারছি না। আমি আজরাইল ফেরেশতা, তোমার জান কবজের জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। সাদ্দাত ক্রোধে উদ্যম হয়ে উঠল, চিৎকার করে বলল, সাবধান, আমার সঙ্গে তামাশা করা। অপেক্ষা না করে সে নিজেই তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো। কিন্তু কি আশ্চর্য, সে ওখানেই পাথরের মতো থমকে রইল। ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বের হতে লাগলো। চিৎকার করে বলল, সৈন্যগণ, শত্রুকে মোকাবেলা করো। তখন আজরাইল ফেরেশতা অট্ট হাসি হেসে বলল, কোথায় তোমার সেই বিশাল সৈন্য সামন্ত? কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা? সাদ্দাত ভালো করে লক্ষ্য করে দেখল, তার সৈন্য সামন্ত, উজির, নাজির, মন্ত্রী, কর্মচারী যে যেখানে ছিল সবাই একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। সাদ্দাত এবার ঠক ঠক করে কাঁপতে লাগলো। তারপর নত হয়ে ভীতুকণ্ঠে বলল, সত্যিই কি তুমি আজরাইল? হজরত আজরাইল ফেরেশতা বলল, হ্যাঁ, সত্যিই আমি আজরাইল। কিন্তু দেরি করার আমার আর সময় নেই। আল্লাহর হুকুম পালন করতেই হবে। এখনই তোমার জান কবজ করে নেব। সে শিশুর মতো অসহায়ভাবে হাউমাউ করে কেঁদে উঠল। মিনতি করে হাত জোর করে পায়ে ধরে বলে উঠল, সামান্য সময় দাও হে আজরাইল। অনেক সাধ করে বহু বছর ধরে আমি বেহেশত তৈরি করেছি। একটু সামান্য দেখার সুযোগ দাও। তীব্র গর্জন করে হজরত আজরাইল ফেরেশতা বলল, খবরদার, এক পাও এগিয়ে আসবে না। সাদ্দাত হাউমাউ করতে শুরু করে দিল। সেই অবস্থাতেই হজরত আজরাইল ফেরেশতা তার জান কবজ করে চলে গেল। তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজে সাদ্দাতের তৈরি সেই স্বাদের বেহেশত একেবারে মাটির সঙ্গে মিশে গেল। পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্ন রইল না। পৃথিবীর জমিনে অহংকারের ফল কিরূপ হয় সেটা শুধু রয়ে গেল মানুষের মনে। একদিন হজরত আজরাইল ফেরেশতা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন, আপনার নির্দেশে আমি মানুষের জান কবজ করে থাকি, এতে আমার কোনো দয়া মায়া লাগে না। তবে দুটি মানুষের জান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল। তার মধ্যে একজন হলো ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর ভাসছিল, আর তখনই আপনি তার জান কবজ করার নির্দেশ দিয়েছিলেন। আমার তখন ওই বাচ্চাটির জন্য বড়ই মায়া হয়েছিল যে এই শিশুটির অবস্থা এখন কি হবে, কে তাকে দুধ খাওয়াবে, দেখাশোনা করে বড় করে তুলবে। আর একজন হলো এই বাচ্চা যে কয়েক বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহেশত বানিয়েছিল। অতপর সে যখন ওই বেহেশতে প্রবেশ করতে গেল, ঠিক তখনই আমাকে আপনি জান কবজ করার আদেশ দিলেন। আমার তখন বড়ই খারাপ লাগছিল, এই জন্য যে সে তার নির্মিত বেহেশতকে এক পলকের জন্য দেখে যেতে পারল না। হজরত আজরাইল ফেরেশতার এমন কথা শুনে আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে আজরাইল, যে বাদশার জন্য তোমার মায়া দয়া হলো, যার জন্য তুমি আফসুস করছো, সে তো ওই শিশুটি বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর যার মায়ের জান কবজ করতে তোমার মায়া হয়েছিল। হে আজরাইল, তুমি জানো না, সে শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করেছে, অহংকার করে আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে। তাই আমি তার বেহেশতে পা রাখার সুযোগ দেইনি, বরং তার ভিতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে, অহংকার করলে এর পরিণতি খুবই খারাপ হয়। আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়ামতের মাঝে ডুবে থেকেও অহরহ নাফরমানি করে চলেছি, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করেছি। এ সমস্ত জিনিসকে আমাদের বর্জন করতে হবে। সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে সহজ সরল পথে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হিংসা, অহংকার, সুদ, ঘুষ, হারাম আরও সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করেন। আমিন।